কি হয়েছে বল এবার শুনি। কিচ্ছু বলার নেই আমার। কেন? আমি একটু ভালো পুরনো ট্রামের কাছে যেতে চাই, এইসব ফালতু ট্রাম লাইনে হবে না। তা চ ওইদিকে চ। আজকে চলে এলাম এসপ্ল্যানেড, আর আজকে অনেক কিছু কেনাকাটা করার আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পিছনের ভিউটা একবার দেখো, শহীদ মিনারটা কত সুন্দর দেখতে লাগছে। আর আজকের ওয়েদারটাও খুব একটা খারাপ না, রোদ আছে কিন্তু বেশ ভালো ওয়েদার। আর এখানে মাঠে সব বসে আছে, রোদ পোহাচ্ছে, বেশ গরম পড়েছে, মানে শীতটা যাচ্ছে যাচ্ছে, এই ওয়েদারটাই ভালো। এর থেকে বেশি গরম পড়ে গেলে আর ভালো লাগে না। আর এবার শীতটাও অল্প দিনের জন্য পড়েছিল, কিন্তু ভালোই পড়েছিল, এবার গরমটাও সেরকমই পড়বে। ঘোরাঘুরি কেনাকাটা তো অনেক হবে, কিন্তু দুপুরবেলা একটু পেট পুজো না করে কি আর ঘোরা যায়? তাই চলে এলাম আজকে অফিস পাড়ার ডেকার্স লেনে। আর অফিস পাড়ার ডেকার্স লেনে এসে খাওয়া দাওয়া করতে আমার বরাবরই বেশ ভালো লাগে। এখানে জানো তো, সব কিছু খাওয়ারের কোয়ান্টিটিও বেশি, টেস্টও ভালো, আর দামটাও বেশ কম। আর এখানে তোমরা সব ধরনের খাবারই পেয়ে যাবে, চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পকোড়া, মোমো সবই পাবে। আর আমরা এখানে নিয়েছিলাম ছোলা বাটোরা। ছোলা বাটোরা এক প্লেটে কিন্তু 4টে বাটোরা, স্যালাড, তরকারি আর এক রকমের চাটনি থাকে। আর খাবারের কোয়ান্টিটিটাও বেশ ভালো, খেলে পেট ভরে যাবে। আর তোমরা একবার দেখো কোয়ান্টিটিটা কতটা ছিল। আর খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা ফোনের কভার কিনতে। এই দোকানে ফোনের কভারের কালেকশন বরাবরই বেশ ভালো থাকে। শুভ্র আমাকে একটা সবুজ কালারের কভার দেখাচ্ছিল, যেটা আমার মোটেই ভালো লাগছিল না। ওর ফোনের কালারটা পুরো অন্য ছিল আর কভারের কালারটা পুরো অন্য, যদিও আমরা অন্য ধরনের কভার নিয়েছি। আর এখানে হোল্ডারও অনেক ধরনের পাবে। এখানে আইফোন, অ্যান্ড্রয়েড ফোন সব ধরনের কভারই তোমরা পেয়ে যাবে। কভার কিনে আমরা গেলাম একটু কাকুর দোকানে ওভারসাইজ টি শার্ট দেখার জন্য। এই কাকুর দোকান থেকেই কিন্তু আমরা ওভারসাইজ টি শার্ট কিনে থাকি, কিন্তু সেই দিন কাকুর কাছে শুভ্র সাইজের ওভারসাইজ টি শার্ট ছিল না। কাকু এখানে একটা এক সাইজ ছোট টি শার্ট দেখাচ্ছিল আর বলছিল এটা তোমার হয়ে যাবে, কিন্তু আমি ওকে বারণ করলাম যে এটা নিস না, এত দূরে বাড়ি, আবার যদি এক্সচেঞ্জ করতে আসতে হয় আমাদের অনেক গাড়ি ভাড়া লাগবে। তারপর ওটা নেয়ও নি। আর ঘুরতে ঘুরতে আমাদের একটা চশমার দোকান চোখে পড়লো, সেখানে সানগ্লাসও পাওয়া যাচ্ছিল, ঘড়িও পাওয়া যাচ্ছিল। তোমরা কারা কারা এই সানগ্লাসের মিনি ব্লগটা দেখেছো কমেন্টে জানিও তো কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে চেক করো। আমি এখানে আমার জন্য একটা চশমা দেখছিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আমি নিইনি। শুভ্র এখান থেকে শুভ্রর জন্য একটা সানগ্লাস নিয়েছিল। আর এখানে সানগ্লাসের কালেকশনও বেশ ভালোই ছিল। ওখান থেকে যেহেতু টি শার্টটা আমরা পাইনি, নেওয়া হয়নি, তাই আমরা এখানে ইন্ডিয়ান মিউজিয়ামের ঠিক অপোজিট সাইডে একটা কাকুর দোকান আছে, এখানেও কালেকশন বেশ ভালো। এখানে সব ধরনের অ্যানিমে টি শার্টও পাওয়া যায়। আর এখানে এসে শুভ্র নিজের জন্য একটা টি শার্ট দেখছিল, আর কাকুকেও জিজ্ঞেস করছিল যে এই টি শার্টের কোয়ালিটিটা ভালো হবে কিনা, প্রিন্টটা কেমন হবে, আর এটা ওর সাইজের হবে কিনা। অনেক টি শার্টের প্রিন্টটা পিছন থেকে ফেটে যায়। তারপরে ও অনেক বাছার পর এই টি শার্টটাই নিল। আর ঘোরাঘুরি করে বাড়ি আসার পথে দেখলাম যে এই পুলিশগুলো ঘোড়ার পিঠে চেপে যাচ্ছিল। এদেরকে কি বলে আমার তো জানা নেই, তোমাদের যদি জানা থাকে তোমরা কিন্তু জানিও এদেরকে কি বলে। আর বেশ ভালোই লাগছিল ওদেরকে এইভাবে যেতে দেখে। সকাল থেকে শুভ্র আমাকে বলছিল যে আজকে না ঘোরাঘুরি হয়ে গেলে একটু জুডিওতে যাব। আর আমিও চলে এলাম জুডিওতে, ওর একটা জুতো কেনার ছিল। আর কি কি কিনবো তোমাদের চলো আজকে দেখাবো। এসেছিলাম একটু জুতো কিনবো আর সামারের কালেকশন কি কি আছে সেটা দেখবো বলে। আর ঢুকতে না ঢুকতেই আমার হাতে একটা বড় ব্যাগ ধরিয়ে দিল, যদিও আমাদের আজকে এত কিছু কেনার ছিল না। তারপরে যাই হোক, জুতো সেকশনে গিয়ে দেখলাম শুভ্র যেই সাইজটা লাগে শুভ্রর জন্য সেটা ছিল না। আর এখানে জুতোর কালেকশন বেশ ভালোই ছিল, ওর নিজের জন্য এক সাইজ বড়ই নিল। আর জুডিওর ঠিক পাশেই হলো নন্দন। আর নন্দনে গিয়ে তো সন্ধ্যাবেলা আমার সময় কাটাতে খুব ভাল লাগে। আমি ওকে বললাম একটু নন্দনে গিয়ে একটু বসি। আর নন্দনে না একটা ক্যান্টিন আছে, খাবার দাবার বেশ ভালোই পাওয়া যায়। সেই ক্যান্টিনে গিয়ে আমরা দুজনে একটু রোল খেলাম। আর তোমরা এখান থেকে রোল আর চাউমিনটা একবার ট্রাই করে দেখো, আর আমাদের পরে জানিও যে তোমাদের কেমন লাগলো। এত ঘুরে ক্লান্ত হয়ে যাওয়ার পর মেট্রো স্টেশনে এলাম বাড়ি যাব বলে। আর পিছনে কাকুটার চুলের কালারটা তোমরা একবার দেখো, এটা কিন্তু সত্যিকারের। আর যেই ব্যাগটা তোমাদের দেখাচ্ছিলাম সেই ব্যাগে কিন্তু আমার কোনো জিনিস নেই, সেই ব্যাগে শুভ্র জুতোটা ছিল। আমি আমার জন্য কিছুই কিনিনি। আর আমার মুখটা দেখো, আমি কতটা ক্লান্ত দেখলেই বুঝতে পারবে। এখানে শুভ্র বলছিল যে একটা ক্লিপ দিয়ে ভিডিওটা শেষ করার জন্য, কিন্তু আমার একদম ইচ্ছা করছিল না। আর আজকের ভিডিওটা এত দূরই ছিল।
টাটা। তোমরা যারা যারা এই ভিডিওটা পুরো দেখেছো তাদেরকে থ্যাংক ইউ। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।